জ্বালানি সংকটের সরাসরি প্রভাব শিল্প কারখানা থেকে গেছে ঘরের চুলাতেও। কোথাও পাইপলাইনে গ্যাস নেই, কোথাও আবার চাপ এতটাই কম যে চুলায় আগুন জ্বালানোই কঠিন। বিকল্প হিসেবে এলপিজি বা অন্য জ্বালানির ওপর নির্ভর করতে হচ্ছে, যার অর্থ বাড়ছে পরিবারের দৈনন্দিন খরচও। সবচেয়ে বড় ধাক্কা পড়েছে উৎপাদন ব্যবস্থায়। গ্যাস নির্ভর শিল্প কারখানায় পর্যাপ্ত সরবরাহ না থাকায় কমছে উৎপাদন, ব্যাহত হচ্ছে কারখানার স্বাভাবিক কার্যক্রম। এতে একদিকে বাড়ছে উৎপাদন ব্যয়, অন্যদিকে ব্যবসায়ীদের গুনতে হচ্ছে লোকসান। দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। বিপরীতে উৎপাদন ও আমদানি মিলিয়ে জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে প্রায় ২১৫ থেকে ২৫০ কোটি ঘনফুট। অর্থাৎ চাহিদার তুলনায় প্রতিদিন ঘাটতি থাকছে প্রায় ১৩০ থেকে ১৬৫ কোটি ঘনফুট। তবে পরিস্থিতি সামাল দিতে বিকল্প উৎস থেকে সরবরাহ বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। গ্যাস সংকট মোকাবেলায় মালয়েশিয়ার কাছ থেকেও এলএনজি সহায়তা পাওয়ার চেষ্টা করছে সরকার। পাশাপাশি আইএসও ট্যাঙ্কের মাধ্যমে এলএনজি আনার উদ্যোগও বিবেচনায় রয়েছে বলেও জানান তিনি। আমাদের টিম মালয়েশিয়ায় গেছে, তার পরিপ্রেক্ষিতে তাদের অফার নিয়ে আমরা কাজ করছি। তার ধারাবাহিকতায় তাদের সাথে থেকে আমরা আশা করছি অ্যাটলিস্ট এক কার্গো এলএনজি আমরা পাবো। আইএসও ট্যাঙ্কের মাধ্যমে যদি এলএনজি আনতে হয়, এটি একটি প্রক্রিয়ার ব্যাপার আছে, কারণ আপনারা জানেন আইএসও ট্যাঙ্ক এটা অ্যাভেলেবেল না মার্কেট থেকে। এটা একটা মধ্যমেয়াদী একটা সমাধানের একটা ব্যাপার, সেটা নিয়ে আমরা কাজ করছি। তাৎক্ষণিক ব্যবস্থা দিয়ে সাময়িক স্বস্তি মিললেও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য বাড়াতে হবে দেশীয় গ্যাস অনুসন্ধান। প্রয়োজন অনুযায়ী জ্বালানি আমদানির পাশাপাশি সৌরবিদ্যুৎ ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারও দ্রুত বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। শারমিন পুতুল, দেশ টিভি, ঢাকা।